হাই, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা করতে। আর এটা হচ্ছে পরের দিনের ব্লগ, মানে যেদিন আমরা কোচিন থেকে যাচ্ছিলাম মুন্নার। কোচিন থেকে মুন্নারের ডিস্টেন্স কিন্তু অনেকটাই, তবে দুধারে এত সুন্দর গ্রিনারি এবং এত সুন্দর সুন্দর বাড়ি, তাছাড়াও এমন অনেক ছোট ছোট জিনিস রয়েছে যেগুলো দেখতে আমরা মাঝে মাঝেই দাঁড়াচ্ছিলাম। 9টা বাজে, এখন আমরা এই হোটেল থেকে বেরোচ্ছি। বেরিয়ে এখন প্রায় 4 ঘন্টার জার্নি। সে ভাবছি 4 ঘন্টা কী করবো বাপরে। তারপর গিয়ে আমরা পৌঁছাবো, খালি বারবার নামটা ভুলে যাচ্ছি, কোথায় জানো? হ্যাঁ, মুন্নার। একদম আর টেপা যায় না। বেশ কিছুক্ষণ হলো আমরা ক্যাবে উঠে পড়েছি, আর উঠে কিছুক্ষণ পরেই রিহান ঘুমিয়ে পড়েছে। যেহেতু ওকে সকাল সকাল উঠিয়ে দেওয়া হয়েছে, ওই জন্য ঘুম চলে এসেছে ওর। আর এখন যাচ্ছি মুন্নার যাওয়ার পথে এত সুন্দর সুন্দর বাড়িগুলো দেখা যাচ্ছে না, এত সুন্দর সুন্দর, মানে কি বলবো। প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা দারুণ সুন্দর করে করা, হেভি লোভ লাগছে। আমি বলছি কেউ আমাদেরকে একটু ইনভাইট করে খাওয়াবে না বাড়িতে, তাহলে ভেতরগুলো দেখে আসতে। এখন বেশ কিছুটা দূর আছে, এখানে তো গরম লাগছে, ওখানে ঠান্ডা আছে বলতে জানি না, দেখি। আর এই ক্লাসেসটা আমার বলছে বেঙ্গল ভালো লাগছে, বাট আমার সামহাও ভালো লাগছে। এখানে দেখো কি সুন্দর এই জায়গাটা, পুরো রাবার প্লান্টেশন রয়েছে এখানটাতে। উপরে মনে হচ্ছে একটা চার্চ। এই দেখো, চলো সামনে যাই। প্রায় 100টা সিঁড়ি উঠে চলে এসেছি একদম চার্চের সামনে। আর এই জায়গাটা এতটাই সুন্দর, সত্যি চোখে না দেখলে বুঝতে পারতাম না। চারদিকে গাছ, গ্রিন, আর মাঝখানে একটা সাদা চার্চ। কেরালাতে এলে গোটা কেরালা জুড়ে কিন্তু তোমরা এই রাবার প্লান্টেশন দেখতে পাবে জানো। আর তার সাথে সারি দিয়ে দিয়ে কার্ডেমম প্লান্টেশনও কিন্তু দেখতে পাবে, মানে যত রকমের স্পাইসেস হয় সেগুলো সব কেরালা জুড়ে তোমরা দেখতে পাবে। ওই একটা দেখো কালো বাটি ঝোলানো আছে, ওটাতেই কিন্তু রাবারের ল্যাটেক্সটা জমা হয়। মুন্নার যাওয়ার রাস্তাতে এখানে একটা চার্চ পড়ছে, আর ওই অত সিঁড়ি ওপরে আমি এলাম, বেঙ্গল এলো না ভয়ে, ছেলেকে নিয়ে আসতে হবে বলে। এখানে পুরো রাবার প্লান্টেশন, এই দেখো, শুধু তোমাদেরকে দেখাবো বলে আমি এলাম এখানটাতে। গোল করে না ওই জায়গাটা বেঁধে রেখেছে এই রাবার গাছগুলোর, ওই ল্যাটেক্সটা ওই জায়গাটা যেখানটা বেঁধে রেখেছে ওখানে ওই বাটি দেওয়া থাকে নিচে, ওই নিচে ল্যাটেক্সটা এসে জমা হয়, তো এইটার থেকে ওই রাবার তৈরি হয়। চার্চটাও খুব সুন্দর দেখো, দারুণ। দেখি এখন প্রেয়ার হচ্ছে, এই টাইমে যাওয়া যাবে কিনা জানি না, ট্রাই করি। না, প্রেয়ারের টাইমে আমি আর গেলাম না, সবাই খুব মন দিয়ে প্রেয়ার করছে, মাঝখানে ঢোকাটা ঠিক হবে না। দারুণ সুন্দর চার্চটা, ওই গাছগুলোর একদম কাছে যেতে পারলে ভালো হতো, বাট যাওয়া যাবে না, পুরো জঙ্গল রয়েছে। চলো নিচে যাই, ওরা ওয়েট করছে আমাদের জন্য। হ্যাঁ, তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করব। এরপরে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম সেগুলো সব পরের ভিডিওতে শেয়ার করব। আমি সব ব্লগগুলো একদম ছোট করে করে পোস্ট করছি, যাতে তোমরা বুঝতে পারো, তোমাদের যাতে ভালো লাগে দেখতে। তো অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে। কালকে লুলু মলে গিয়ে দুটো কেনা হয়ে গেছে, আর আমার খালি একটাই কথা মনে পড়ছে, কালকে যখন সানগ্লাসটা কিনতে গেছি আমি বলছি পোলারাইজড দেখাবেন, তো বলছে কি ম্যাম দিস ইজ পলারাইজড অ্যান্ড দিস ইজ নট পলারাইজড। আমার এত হাসি পাচ্ছে, মানে আমি ইয়ে করছি না, বাট এখানকার ইংলিশটা পুরো ডিফারেন্ট। টেনে টেনে বলেন, ওটা বেশ ভালো লাগে শুনতে, পলারাইজড। বুটু বুটু বুটু।